फ्लाड अंगमानी बै थुइने खरकटाम चिदकनि बिसिंग खरकटाम चिथाम थुइने रकनि नुखुंनि बररकनो 4 लाख रजांनाय कम्पेनसेसन हाति बार थामनि बिसिंग तेकाय थाम नुखुंनि बररकनि यागो याफरे रजांनाय रांसुबासो कक्टिशाला बीजेपी टांगनाको कायसा कक्टम पान्डा खलायो अकक्टमा साकलायखा हास्ते बीजेपी नि खोकपां सुब्रत चक्रवर्ती कक्टिशाला बीजेपी टांगनाको कायसा कक्टम पान्डा खलाय कांग्रेस आसुफां आशिष कुमार साहानि ककशिल सामुंगनो ककफिरक मुंगरखा हास्ते बीजेपी नि खोकपां सुब्रत चक्रवर्ती कक्टम पान्डाव हास्ते बीजेपी नि खोकपां सुब्रत चक्रवर्ती शाखा बीजेपी नि शाखथार मुंगनोतै कांग्रेस नि मुंसा खाखा मुंकरै केरंको थमा सावै बरकनो लामा कररनानि सिमिनो बरकनि हारमुं कक्टम पान्डाव बीजेपी नि खोकपां सुब्रत चक्रवर्ती ककशिल सामुंगति शाखा तैलमानि जराव खरकबुसक कांग्रेस आदंरक बियालक लाइजाक लुकरंनि गानाव बासाखा हनै फियाबा फ्लाट उमानि जराव बियालक लाइजाक लुकरंनि गानाव बासाखा हास्टेनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानो खबै हापनि जत मन्त्री एमएलए ते बीजेपी नि अजमारक फ्लाडंमानि बै थैने खरकथामसी दगनि बिसिंग खरकथामसी थाम थैने रंनि नुखुंनि बरक रकनो 4 लाख रजांनाय कम्पेनसेसन हाति बार थामनि बिसिंग तेकाय थाम नुखुंनि बरक रनि यागो याफारि रजांनाय रां चुबाचु हनै আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় জনতা পার্টির বক্তব্য মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর মিথ্যার বিষাদি এবং আপাতমস্তক কাল্পনিক কতগুলি বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই। মন গড়া গল্পের গরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে, কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিষয়ে তিনটে বিষয় উত্থাপন করেছেন। মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলব। প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। গুনে গুনে তো বার করেছেন যে বন্যার 1 মাস হয়ে গেছে। কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, এই 1 মাস বন্যার যে হয়ে গেছে এতটা হিসেব রেখেছেন? বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন? কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে? বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই সেটা রাজ্যবাসী জানতে চায়। যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্ব বর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধা হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা। সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য বিধায়ক বিধায়িকা, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ঘুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন, সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন। ওনারা বলছেন, একটা একটা করে যদি আমি বলি বন্যা পরিস্থিতি নিয়ে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে। স্পষ্টভাবে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে, এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে, কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি। সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত, বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের 4 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে প্রদান করবেন। এবং এখনো পর্যন্ত 36 জন লোক প্রাণ হারিয়েছেন। 33 জন লোকের কাছে
4 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, বাকি 3 জনের কাছেও এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে। এটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, সে বন্যা শেষ হয়েছে 5 দিনে, কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি। সেটা অনেক সময়ের ব্যাপার, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এখনো রাজ্যে 66টি ত্রাণ শিবির চলছে, যেখানে 3873 জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন। কাজেই এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে, তাতে করে আমরা দেখি আংশিকভাবে প্রায় ৬২,২০৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 10,483টি ঘর, তার জন্য 11,92,00,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাও বহাস্তে তঙ্গ 67 রিলিফ ক্যাম্প ফ্লাড মানি বাই নক হুক বাইকা 26,205 আবনি বিশিং 10,482 নুখুংনো রজাখা 11 crore 92 লাখ রাং চুবাচু আবো হাইকেন ফালনাই তালনি রং রেশন কার্ড থগै 10 kg खे माइरं रुनानि वानसुमंग हारका हास्ते हापां हनि बसाका बीजेपी नि खोकपां सुब्रत चक्रवर्ती রাজকরাগুলনি সিমি প্রণমনি ককথম চিনি খরা। আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে। দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30 অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা, আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না। স্টক সীমিত, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে।